এ বন্ধু কেন আপনি চোখের পানিকে পুঞ্জি বানাবেন না? চোখের পানির দ্বারা মাওলার মেহেরবানি পাওয়া যায়, চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়, চোখের পানির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। মুসলমান আজ আমার আপনার কান্না আসে না, কিন্তু আমাদের আকাবিদের ইতিহাস খুললে পাওয়া যায় ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। বাজান চিঠির মধ্যে এই রকম কথা লেখা থাকতো, এই চিঠিটা বালিশের তলে থুইয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এই রকম ছিল। ওরে বন্ধু খুব খেয়াল করে কথাগুলি শোনেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে কাগজের টুকরার মধ্যে চিঠিটা এইভাবে লিখিয়া ঘুমাইতেন। কথাটা এই রকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজান একটু চক্ষুটা বন্ধ করেন বাবা। আমি আগেই বলছি আমার জবান দিয়ে কিন্তু আগের মতন গীত আসবে না। আল্লাহওয়ালারা আমাকে কাছে নিয়া দেখেন বাজান কেমনি পরিবর্তন ঘটায় দিছে। এখনো বাজান আমার বন্ধুগণ পুরাপুরি হইতে পারি নাই। দোয়া চাই আল্লাহ যেন আকাবির আসলাফ বুজুর্গদের নজরের দ্বারা আমাকে আল্লাহ তাকমিলে ইসলাম দান করেন। আপনারা একটু মায়া লাগায় বলেন না আমিন। এ বন্ধু, এ বাবাজি, ও আজিজ তলাবা, তোমরা তো আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজি হইতে চাও, তোমরা তো শাইখুল হাদিস হইতে চাও। বাজান তোমরাও কান্নাকাটির জন্য দিলটা তৈয়ার করো। ফকিহুল ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন এইভাবে চিঠি লিখে ঘুমাইতেন। শুধু কি তাই রে বাজান, গঙ্গী রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এত কান্না কানতেন, কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। আজ আমার আপনার চোখে পানি আসে না। বাজান যদি মনে করেন গুনাহ আছে, গুনাহ মাফের জন্য মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান আমার নাকে আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এই মজলিস আর সাধারণ মজলিস নাই, এই মজলিস আল্লাহওয়ালাদের মজমা হইয়া গেছে। এই মজলিসটার মধ্যে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আইসা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মাওলা কবুল করবেন। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে বাজান প্রেম নাই, একটু মহব্বত করে বলেন না আল্লাহ। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছেন। বাজান মুরিদেরা জিজ্ঞাসা করেন, হযরত জি আপনি যেইভাবে জাহান্নামের আযাবের ভয়ে কান্দেন, যেইভাবে কবরে আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানাইছেন, হুজুর মনে হয় আপনি বুঝি কবরে আযাব দেখছেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়া আওয়াজ দিয়া কান দিয়া বলে, আমার মাওলা কি আমারে কবরে আযাব না দেখাইছে? আমি তো কবরে আযাব দেখিয়া কান্দি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি আবারও বলছি, এই বয়ান সবার ভালো লাগবে না। যারা বক্তা টেস্ট করতে আসছে তাদের ভালো লাগবে না, যারা দেখার জন্য আসছে তাদের ভালো লাগবে না, যাদের সম্পর্ক চিশতিয়া তরিকার সাথে, যাদের সম্পর্ক কাদিয়া তরিকার সাথে, যাদের সম্পর্ক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবরিয়া তরিকার সাথে, যারা যাদের সম্পর্ক হক তরিকার সাথে, আমার বন্ধুগণ যাদের সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে, আমার ভাইরা তাদের দিল মায়া লাগবে, তাদের দিলে চোখ লাগবে, তারা গুনাহ মাফের জন্য বসে থাকবে, তারা মাঝে মধ্যে আল্লাহ বলে চিৎকার দিবে। একটু মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এ বন্ধুর
রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কান্দা ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে কবরে আযাব দেখাইছেন বিধায় আমি কান্দি। মুরিদেরা থরথর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি আপনি কোন দিন কবরে আযাব দেখলেন আমাদেরকে একটু শোনান, কোন শুরুতে আপনি দেখছেন আমাদেরকে একটু বলে দেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে তোমরা শোনো, আমি ওই হাদিসের আমল করি। আল্লাহ রাসূল বলছেন কলবের ময়লা পরিষ্কার করার জন্য দুইটা কাজ বেশি বেশি করা। এক নাম্বার কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। দুই নাম্বার মওতের কথা বেশি বেশি স্মরণ করা। আমি মওতের কথা স্মরণ করি, মাঝে মধ্যে কবর জিয়ারত করি। কবর জিয়ারত করার মাধ্যমে পরকালীন জগতের কথা স্মরণ হইয়া যায়। বাজান কেউ কারো দিকে খেয়াল করবেন না, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মরার কথা স্মরণ করে আমি যখন মাঝে মধ্যে কবর জিয়ারত করতাম, এমনি ভাবে একদিন একটা কবরের সামনে দাঁড়াইলাম, এই কবরটা জিয়ারত করব আমি। চক্ষুটা বন্ধ করিয়া যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, হঠাৎ করে কবর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগিয়া গেল। এই কবর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগিয়া গেল। বাজান একটু চক্ষুটা বন্ধ করেন বাবা, একটু চিন্তা করিয়া দেখেন দুনিয়া থাকার জায়গা না। একটু চিন্তা করিয়া দেখেন কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। বাজান আজকে তুমি আমি মৌতের স্মরণে কান্দি না, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই না, কিন্তু হাবিবি কিবরিয়ার ইতিহাস খুলে দেখেন, বুখারীর মধ্যে হাদিসটা পাওয়া যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রায় বলতেন, সাহাবীরা মাঝে মধ্যে তোমরা মরিয়া যাইবা। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দা মানুষ আবার মরার আগে কেমনে মরে? আমার নবী কাঁদতেন আর বলতেন, আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া কবরটা সামনে আনিয়া এই রকম চিন্তা করবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশটা ঘর থেকে বাইর কইরা দিল, এই তো বুঝি আমার নামে এলান হলো, এই তো বুঝি আমার নামে কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে, এই তো বুঝি আমার জন্য গরম পানি বড়ই পাতা দিয়ে গরম করতেছে, এই তো বুঝি আমারে ডইলা ডইলা গোসল করাবে। এইভাবে মৌতের কথা স্মরণ করবা, মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইবা। আমার ভাইরা মাওলানা আকরাম হোসেন সহ এই জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুমের আসাতিজে ইকরাম উলামাগণ কেন এই মাহফিলের ব্যবস্থা করে? একটা কথাই বাজান, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আহারে পোড়া কপাল ওয়ালারা কারা গো আলেমদেরকে গালি দাও, কারা গো আলেমদেরকে আহারে নির্যাতন চালাও, কারা গো আলেমদেরকে দেখতে পারো না? আলেমরা তোমাদের কল্যাণকামী, আলেমরা তোমাদেরকে জান্নাতবাসী করার জন্য উদ্যোগী, কারা গো ভিন্ন মনে করো? এ বাদান এ বন্ধু, আমাদের গুনাহ বাড়িয়ে গেছে, এই গুনার প্রতি আল্লাহ নারাজ হইয়া গেছে, যার কারণে দেখেন না বাদান কত মাদক ব্যবসায়ী আরামে বউ পোলাপান লইয়া বাসা বাড়িতে ঘুমায়, আর কত শাইখুল হাদিস ওই কারাগারে মাসের পর মাস কাটে। আমার ভাইরা, আমার বন্ধুরে কোন দিকে নজর নেই। মাবুদের মহব্বতে যদি কান্দা চলিয়ে আসে, এই চোখের বাণী টিস্যু দিয়া মুছার দরকার নাই, এই চোখের বাণী কাপড় দিয়া মুছার দরকার নাই। ইমামুল আউলিয়া আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানির এত দাম
দাম, এই কান দুই না চোখের পানির এত দাম, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ভাই বোনের কাজে আসবে না, মা তার সন্তানের কাজে আসবে না, যেই দিন নেতা তার প্রজাদের কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দিন আদম নবী পর্যন্ত ইয়া নাফসি বলবে আল্লাহ, যেই দিন আমার ভাইরা গুনাহগার বান্দাদের মাথার কাছে সূর্য চলে আসবে, আহারে সূর্য 12টা মুখ খুলে আলো দিবে, আমার ভাইরা কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে পড়বে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত বান্দি গর্ভবতী হওয়ার পরে আমার বন্ধুগণ গর্ভ খসিয়া যাবে। আমার ভাইরা, কেন আমি আপনি কাঁদবো না? আজকে আমার আপনার কান্না আসে না, একটু খুব খেয়াল করে কথাগুলো শুনেন বাবা। আমি বলতেছিলাম হাকিমুল উম্মত থানবীর কথা, যেই কথাটা ঢালকানগর হযরত করাচি হযরতের জবান থেকে নকল করে উম্মতের ইসলার জন্য পুস্তক আকারে বের করে দিছে। আমি বলবো বাজান, কিন্তু দেখেন দিলটা নরম হয়নি। রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি যখন এই কবরের কাছে দাঁড়াইলাম, এই কবর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগা গেল। গরম বাতাস লাগার পর আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আপনি আমার বাতিনি চক্ষুটা খুলিয়ে দেন আল্লাহ, আমি আমার ভিতরে চক্ষুটা দিয়া কবরে আযাব দেখতে চাই। আমার মন বলতেছি কবরওয়ালা কবরের মধ্যে ভালো নাই। ও বাজান, যারা আল্লাহর ওলি হয় তাদের কিন্তু ভিতরের চোখ খোলা। এইবার মহান আল্লাহ তাআলা রশিদ আহমদ গঙ্গীর বাতিনি চক্ষু খুলিয়ে দিলেন। হযরত গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাতিনি চক্ষু দিয়া এই কবর দিকে যখন নজর দিলেন, রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কবর দিকে চাইয়া দেখি এইটার কবর নাই, এই পুরাটা কবর খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। এইভাবে লোকটাকে দংশন করতেছে, এইভাবে লোকটাকে কামড়াইতেছে। আবার কোন কোন সাপ বান্দাটার নাকের ফুটা দিয়া ঢুকতেছে, আর এক নাকের ফুটা দিয়া মাথার মগজ মুখে নিয়ে বাইর হইতেছে। আবার কোন কোন সাপ এমন ভাবে জাতা দিয়া কামড় দিয়া মাটির তলে দাবায়া দেয়। এই গোলাম চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমার কি দুনিয়ায় কেউ নাই? আমার কি দুনিয়ায় কেউ নেই? আল্লাহ, আমার কি দুনিয়ায় কোনো ছেলে মেয়ে নাই? আমার বংশের কি কোনো নাইনাতকুর নাই? ওরা কি আমার জন্য একটু কান্নাকাটি করতে পারে না? ও শিবচরের ভাইরা, ও পাঁচচরের ভাইরা, ও মাদারীপুরের ভাইরা, আহারে এই ময়দানে কার জানি মা এই মুহূর্তে কবরে ঘুমায় আছে, কার জানি বাবা কবরে ঘুমায় আছে। আহারে কার মা বাপ জানি কবর থেকে কান্দা কান্দা বলে, পুত্রে মাহফিলে গেলি না বাবা, গেলি তো গেলি আমার জন্য একটু কান্নাকাটি করলি না বাবা, আবার কবরের খবর নিলি না বাবা, দুনিয়ার কাজে তুই ব্যস্ত হয়ে গেলি, আমি মার কবরের খবরটা নিলি না বাবা, গোনা করে আসার কারণে আমি কবরে ভালো নেই। আল্লাহ, আমার বাইরে কোন মারি বুইলা গেলি, কোন বাবারে ভুলে গেলি? দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই তো জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসায় দেখবা অনেক ছাত্র বাপারা মাহারা বাজান রে, ইদানিং তো মাদ্রাসা করার কারণে আমাদের মাওলানা আকরাম দামাত বারাকাতুল আলিয়া দেখে আসছে,
বাজান ছোট্ট পরিসরে মাদ্রাসা করেছি, হাজারো উলামায়ে কেরামের পদচারণার ভূমি, আকাবির আসলাফ বুজুর্গদের মারকাজ। আমার ভাইরে, যার বাবা নাই সেই বুঝে কত বড় অভিভাবক হারাইছে। আসরের নামাজের পরে বন্ধুরে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, একটা বাচ্চা, এই বাচ্চা যে বাপ নাই তা আমার জানা নাই, আর একটা বাচ্চার বাবা বিস্কিটের প্যাকেট নিয়ে মাদ্রাসায় ঢুকছে। ওস্তাদকে বলতে যে কই আমার সাইফুল কই, কই আমার সাইফুল কই। ওস্তাদ মহোদয় সাইফুলকে নিয়ে বাবার কাছে দিয়ে দিল। বাবা সাইফুলকে জড়ায় ধরে কাঁদতেছে, আমার বন্ধুগণার চুমা দিতেছে আর বলতেছে তোমার আম্মু কিন্তু তোমার জন্য টেনশন করে, মাদ্রাসা থেকে পলাইও না, যা চাইবা আমি তাই দেব। এই বাবার চুমাটা দেখিয়া আমার বন্ধুগণ ওই বারান্দার এতিম ছেলেটা চিৎকার দিয়া বলে আবার বাবা কি আইব না, আমার বাবা কি আর কোনোদিন আসবে না। এ বন্ধু, মা বাবার কথা বলার পরও তোদের দিল নরম হয় না। কি এমন গুনাহ করছি রে যেই গুনার কারণে পাষাণ হৃদয় হইয়া গেছে। আবার ভাইরে, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ওরে বাজান রে, কার মা জানি কবর থেকে কান্দার বলে বাবা সন্তানের এক ফোঁটা চোখের পানি দ্বারা মা বাবার কবর আযাব বন্ধ হইয়া যাবে। একটু মা বাবার জন্য কান্দ, একটু মা বাবার জন্য কান্দ। যারা মা বাবাকে মহব্বত করেন, যারা আল্লাহকে ভালোবাসেন, মায়া লাগায়া বলেন না আল্লাহ, দেন না দেন না, একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। বাজান, কান্নাকাটির আওয়াজ বন্ধ হবে না, গুনগুন করে কাঁদতে থাকবেন। আমি তো আগেই বলছি এই ময়দান শুদ্ধ আজকে কাঁদবে। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি প্রায় একটা ঘটনা বলি, যদিও এখন মাওয়া রুটের ফেরি বন্ধ। এই তো গত কয়েক বছর আগে বাজানরে আমি ফেরিতে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্সে উঠছে। আমার বন্ধুরে, অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি, লাল পতাকা দেখে চিনছি এটার ভিতরে লাশ, কিন্তু জানতাম না এটা মহিলা লাশ, এটার ভিতরে একজন মায়ের লাশ। বাজান রে, কিছুক্ষণ পর পর ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আমার বাইরে একটা চিৎকার দিয়ে একটা বাচ্চা খালি কান্দার বলে আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধ খাবো। তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কেন? বাজানি কথা শোনা মাত্রই আর ঠিক থাকতে পারি নাই। দ্রুত গতিতে লাশও দেখতে গেছি, বাচ্চাটাকেও দেখতে গেছি। যাইয়া দেখি বাচ্চাটা একা না, আরো দুইটা মেয়ে কন্যা সন্তান মায়ের লাশের কফিনের সামনে বসিয়ে বসিয়ে কাঁদতেছে। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান রে, বাচ্চাটার দিকে লক্ষ্য করে দেখলাম বাচ্চাটা তো বাবার কোলে। বাবাকে খালি বলে আমি আম্মুর কাছে যাব, দুধু খাবো। বাবা বলে আমি তোর আম্মুরে কোথার থেকে এনে দেব, তোর আম্মু তো আর কোনোদিন তোকে দুধু খাওয়াবে না। এই কথা বলা মাত্রই বাচ্চাটা কসমস করে বাবাকে কামড় দিয়া ধরে। আমি নজর করিয়া দেখি বাবার বিভিন্ন জায়গায় জামা ছেঁড়া, আমার বন্ধুগণ কানে কামড়ের দাগ, নাকের আগায় খামচির দাগ, গালে মুখে খামচির দাগ। আমার বাইরে কামড়ায় কামড়ায় বাবার বিভিন্ন জায়গায় রক্ত জমা করে ফেলেছে। বাবা খালি কান্দার চিৎকার দিয়ে বলে আল্লাহ, আমারে তুমি এটা কোন যন্ত্রণা, আল্লাহ আমি কোন যন্ত্রণায় পড়লাম, আমার বিবি আমারে কোন দুঃখের সাগরে ধুইয়া গেল। বাদান রে, লোকটা বাচ্চাটাকে নিয়ে নামলো। আমি জিজ্ঞেস করলাম ভাইজান আপনার বিবি কবে মারা গেছে? বলে গতকালকে। হুজুর সবাই বুঝাইতে পারছে আমার বিবি নাই, কিন্তু এই পাগলিটারে বুঝাইতে পারি না।
বললেই খালি আমারে কামড়ায়, কত কিছু দেই কিচ্ছু নেয় না, খালি বলে আম্মুর কাছে যাবো দুধু খাবো। আমি বলি ভাই আপনি কাঁদবেন না, আপনি খুব অসুস্থ। লোকটা আমার হাত ধরে বলে হুজুর আপনি আলেম মানুষ, আপনার হাত ধরে একটা দোয়া চাই, আপনি একটা দোয়া করবেন। আমি আপনার কাছে বলবো আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের কোলে সন্তান তুইয়া মায়ের আগে না লইয়া যায়। মায়ের আগে না লইয়া যায়, মায়ের আগে না লইয়া যায়, কারণ মায়ের বোঝা বাপ বহন করতে পারে না। কাজী বাজান যার মা নাই, যার বাপ নাই, সেই বোঝেন মা বাবার কত দাম, মা বাবার কি দাম। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কবরওয়ালা চিৎকার দিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কি কেউ নাই, আমার জন্য কি একটু দোয়া করতে পারে না? আমার বাইরে গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এই আওয়াজ শুনিয়া গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বেহুশ হইয়া যাইয়া আমার বাইরে এমন ভাবে ফিট হয়ে পড়ে গেলেন। গঙ্গী রহমাতুল্লাহ আলাইহিকে মাথায় পানি ঢালা হলো, গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির জ্ঞান ফিরে আসলো। এরপর থেকে গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি যতদিন বেঁচে ছিলেন ততদিন খালি কাঁদছেন আর এই কথাটা এইভাবে বলছেন, আমি রশিদ আহমদকে কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত দিও না মাওলা আমার জন্য পাঠাইয়া। বলেন না আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাইয়া মালাকুল মউত দিও না মালিক আমাদের জন্য পাঠাইয়া। একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। বাজান আজকে আমার আপনার জাহান্নামের বয়ান শুনলে কান্না আসে না? অথচ দেখেন আমি এই কথাটা বলি দোয়া করে দেব, অল্প সময় মাত্র 2-4 মিনিট, যেই কথাটা হাকিমুল উম্মত থানবীর কথা, আজকে আমি আপনি জাহান্নামের ভয়ে কান্দি না। অথচ দেখেন করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাত্র 7 বছরের বালক, এখনো বালেগ হয় নাই, নামাজ ফরজ হয় নাই, যার ঊর্ধ্বতম বংশের পুরুষের নাম হযরত আলী। হযরত আলী জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নাই। ওই আলীর বংশের ছেলে আমার বন্ধুগণ মুরব্বীদের সাথে নামাজ পড়তে গেছে। যারা বলেন হুজুর এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আল্লাহর হব, এত তাড়াতাড়ি কেন জান্নাতের রাস্তায় আসব, এত তাড়াতাড়ি কেন জাহান্নামী থেকে মুক্ত হব, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন বাজান। করাচির হযরত লেখেন, এই 7 বছরের বাচ্চাটা আমার বন্ধুগণ মুরব্বীদের সাথে নামাজ পড়তে গেছে। নামাজের পর সমস্ত মুরব্বীরা বের হয়ে গেছে, আর 7 বছরের বাচ্চাটা ক্যাবলামুখী হইয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে বলতেছেন, মালিক আমি বাচ্চা বান্দাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না, আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েন, আপনি আমাকে জাহান্নামে দিয়েন না আল্লাহ, আমি জাহান্নামের আগুনে তার সহ্য করতে পারবো না আল্লাহ। 7 বছরের বালক দেখেন এখনো বালেগ হয় নাই। ও 14 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছরের ভাইরা, যারা এখনো মদ পান করো, যারা এখনো গুনাহ কাজ করো, যারা এখনো বলো আমার বয়স হয় নাই, তোমাদের জন্য এই কথাটা বলতেছি ভাইয়া। 7 বছরের ছেলেটা ডাক দিয়ে বলেন, মালিক আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে। কানতে 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 নিজের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিতেছে। মুরব্বীরা একে অপরকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই ছেলেটা এই বয়সে জাহান্নামের কি বুঝা কান্দে, এ তো এখনো বালেগ হয় নাই। মোনাজাত শেষ হইয়া গেল, আমার ভাইরা মুরব্বীরা আবার মসজিদে ঢুকলো, ঢুকিয়া বাচ্চাটাকে কাছে নিয়ে বলতেছেন, বাবা তুমি একটা কথা জবাব দাও না বাবা, বাবা তুমি তো এখনো বালেগ হও নাই, এই ছোট্ট বয়সে তুমি জাহান্নামের কি বুঝা কান্দ, কি বুঝিয়া তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দ। আমার ভাইরা করাচির হযরত লেখেন, এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। 1 নাম্বার হইল বাচ্চা বয়সে আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। নাম্বার 1 আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি।
কারণ আমার মাওলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো মুরব্বীরা, এই ডাকটা শুনে আমি বুঝতে পারছি দৌলতে ঈমান অর্জন করার কারণে আমি ঈমানদার বান্দাকে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার দেশের মানুষের চাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসে। এই জন্য আমি আল্লাহর মহব্বতে কান্দি। এবার মুরব্বীরা ডাক দিয়ে বললেন, বাবারে 2 নম্বর তোমার কান্নার কারণ কি বলো? এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বললেন, বাবা আমার 2 নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াতে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে বাঁচো যেই আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর। আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বললেন, বাবা এই মানুষ তো বড় মানুষের কথা, তোমার মতন নাবালেগ বাচ্চার কথা না। বাচ্চা ছেলেটা দেখেন কি জবাব দিয়ে দিল। আহা, বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আপনাদের নজরে আমি বাচ্চা মানুষ, কিন্তু ওয়াকুদুহান নাস এই নাস শব্দের ব্যাখ্যা তালাশ করে আমি পাইছি আমার মা যখন খড়ি দিয়া লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায় রান্না করে, রান্না করার সময় আমি আমার মায়ের রান্নার সময় আমি খুঁজা পাইছি এই নাস শব্দের ব্যাখ্যা। আমি আমার মায়ের তালাশ করে দেখছি আমার মা যখন চুলার মধ্যে এই লাকড়ির মধ্যে আগুন ধরায় রান্না করে, আমার মা কোনোদিন বড় লাকড়ির গায়ে আগে আগুন ধরায় নাই, আগে ছোট ছোট লাকড়ির গায়ে আগুন ধরে। আমার মা ছোট ছোট লাকড়ির গায়ে আগে আগুন ধরাইছে। ছোট লাকড়ির গায়ে যখন আগুন ধরে দাউ দাউ করে খা খা করে উপরে উঠছে, তখন আমার মা আস্তে আস্তে বড় লাকড়ি চুলার মধ্যে দিছে। আমার ভয় হইল না জানি আমার আল্লাহ আমি ছোট্ট বাচ্চা বান্দাকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করবে, এরপরে বড় বড় গোলামদেরকে জাহান্নামের মধ্যে আস্তে আস্তে দিবে। কাকা আমি এই ভয়ে কান্দি। মুরব্বীরা রে, কেন গো তোমরা নিজেরা নিজেদের চিন্তা করো না? করাচির হযরত দেখেন এই বাচ্চাটার এই আসলাই কথা শুই না 80 বছর 90 বছরের বুড়ারা লম্বা একটা সেজদা দিয়ে আল্লাহকে বললেন, মালিক এই বাচ্চার কোনো গুনাহ নাই, আমাদের কোনো গুনার অভাব নাই, আমরা কাঁদতে পারি নাই। আর এই বাচ্চাটা কিভাবে কান্দে? আল্লাহ গো আর কোনোদিন তোমার জিকির বাদে থাকবো না, আর তওবা বাদে থাকবো না। একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানা লম্বা নয় বাবা। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ রাজাল্লাহ খলিফা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর বলেন, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ পদ্ধতি 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এ বন্ধু এ বাবাজি, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলেও এই যে আপনি বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, আপনি যদি মারাও যান, আপনার বাচ্চা যখন আলিফ লাম মিম পড়বে, বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক আপনার কবর আযাব মাফ করে দিবে। বাজান এই কথাটা আমার না, এই কথাটা ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে স্পষ্ট করে বলেন, হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দেব, দোয়া করে দিলে খুশি হবেন? হ্যাঁ, আর 10টা মিনিট সময় আমাকে দিবেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? নারায়ে তাকবীর। একটু হাত নামান, একটু মহব্বতে লা ইলাহা। ভাইজান এখন উঠলে কিন্তু মাদ্রাসা বিরোধী কাজ হবে। এতক্ষণ বসে থাকলেন, আর অল্প সময় 10টা মিনিট সময় আমি চাইছি। আহারে পুরা কপাল। লা ইলাহা, জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 এই মাইকলে একটু ইকুটিকু দে তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান আমি 10 মিনিট বলছি, 10 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আল্লাহর রাস্তে শৃঙ্খলা নষ্ট করবেন না, মাদ্রাসার ক্ষতি করবেন না। আরে বন্ধু, ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাচ্ছেন, প্রতিমধ্যে কবর দেখলেন, কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কাউকে কিচ্ছু বললেন না, নিজে নিজের কর্ম করে যখন আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার পথে আমার বন্ধুগণ আশ্চর্য হয়ে গেলেন। একটু আগে যেই কবরে আযাব, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর এই কবরে কোনো আযাব নাই। মুসা কালিমুল্লাহ কার সাথে কথা বলেন? জোরে বলেন, কার সাথে কথা বলেন? আবার বলেন, কার সাথে কথা বলেন? আমার ভাইরা মুসা কালিমুল্লাহ ডেকে ডেকে বলছিলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আমার নামে টাইটেল কালিমুল্লাহ। আল্লাহ গো, আমার পরে এমন কোন লোক আসবে নাকি যারা আপনার সাথে কথা বলার শক্তি পাবে, আপনার সাথে কথা বলার সুযোগ পাবে? আমার মালিক বলছিলেন, মুসারে উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা গাইড বুক আমি আল্লাহ আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি, যেটার নাম কোরআন। সোহরাব আলী কাসিমি দামাত বারাকাতুল আলিয়া আর রহমান আল্লামাল কোরআন। আমি আস্তে আস্তে শুনছিলাম বাবা, যার কারণে বাজান এই কথাটা আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুসা রে আমি ওই নবীর উপরে কোরআন নাজিল করছি, কোরআন নাজিল করব, ওই কোরআন উম্মতেরা তেলাওয়াত করবে। যারা আমার কোরআন তেলাওয়াত করবে তারা আমার সাথে কথা বলবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এর আজাল্লা খলিফা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহির বাবা আতার আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি ওই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একজন সন্তান, যিনি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির আজাল্লা খলিফা, আমার শায়েখে দাওনা পীর মুর্শিদ দাওনা হযরতের প্রথম পীর যিনি ছিলেন, যার নাম আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরাও যান, আপনি কিশোরগঞ্জ পাকুন দিয়া যান, আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি কবর দিয়ে কবরের কাছে দিয়া যাইতে যদি কোনো 19-20 দেখতেন, উনি বুঝতে পারতেন এই কবরে আযাব হইতেছে। হযরত ওই কবরের সাইডে বৈশা ওযু বানাইতেন, ওযু বানায় কোরআন তেলাওয়াত করতেন, কবরে আযাব বন্ধ হইয়া যাইত। আমার ভাইরা, আমার বন্ধুর ওই আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি মুসা কালিমুল্লাহর কথা নকল করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার। একবার আমার বন্ধুগণ আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়া সালাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है, আল্লাহু আকবার। বাজান মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, আমি আপনি কথা বলতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাতের মধ্যে শেষ রাত্রে এইভাবে বলতেন, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ডাক দেন না, বলেন না আল্লাহ।
মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে যাইকা। ডাক দেন, ডাক দেন। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া। ঠিক কিনা বলেন? জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আল্লাহ আকাবির আসলাফ বুজুর্গদের নিসবত দান করে দেন, আল্লাহ আকাবির আসলাফ বুজুর্গদের হায়াত দান করেন, আল্লাহ মাকামে আবদিয়াত দান করেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মকবুলিয়াত দান করেন, আপনি আমাদেরকে মকবুলিয়াত দান করেন, আপনি আমাদের প্রতি রাজি হইয়া যান, বলেন আমিন। মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগেই কবরে আযাব ছিল, এখন কেন আযাব নাই জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে শোনো, কবরওয়ালা গুনাহগার গুনাহ করিয়া কবরে গেছে, তার কারণে আযাব পাইছে। কিন্তু জানো না রে মুসা, এই আল্লাহর বান্দা একটা সন্তান দুনিয়ায় থুইয়া গেছে, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। তার মা তাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে, আর মাদ্রাসার হুজুর, মক্তবের হুজুর এই বাচ্চাটাকে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির। এই দেখছেন, পড়ে না পড়ে না, কোরআন কোরআন, বিসমিল্লাহির বড় ভালো লাগে, বলেন না বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা রে আমার, মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো মুসা শোনো শোনো, যেই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো রে মুসা আমি আল্লাহ রহমান হইয়া, আমি রহিম হইয়া এই বাচ্চার বাবার কবরে কেমনে আযাব দিতে পারি? আমি মাওলা তার বাবার কবরে আযাব মাফ করে দিছি। বাজান হাকিমুল উম্মত থানবী বলছেন, জাহান্নাম থেকে উম্মতি মুহাম্মদীদের বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর লম্বা নয় বাবা, এখন আপনি উঠলেই কিন্তু আমি মন খারাপ করব। এতক্ষণ উঠেন নাই, এখন যদি আপনি চলিয়া যান মাদ্রাসা বিরোধী কাজ হয়ে যাবে। মাদ্রাসা ছাত্র আজিজ তোলাবাদেরকে বলবো, বাজান তোমরা উঠবা না, মাদ্রাসার ক্ষতি করবা না। আমি দোয়ার আগে 30 পারা কোরআন শরীফের পক্ষে আমি 30টা সৈনিকের সাথে এই হাতটা দিয়ে একটু মুসাফা করব, একটু হাতটা লাগাবো। যেই হাতটা হাটাদেরই হযরতের মুহাব্বতের হাত, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের নজরের হাত, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজানরে সুন্নতের ফেরিওয়ালা হইয়া আকাবিরদের ক্যানভাসার হইয়া, যেহেতু যেই হাতটা দিয়া মাওলা কারীম প্রতি বছর মক্কা মদিনা ধরায়, মক্কার ঘর কাবা ঘর ধরায়, বাজানরে মদিনায় নিয়ে যায় আল্লাহ। করোনা ক্লান্তি লগ্নে আমাদের অনেকেরই বিলম্ব হয়েছে, আবার রাস্তা সহজ হইয়া গেছে। বাজান আমি আপনাদের জন্য দোয়া করব, 30 পারা কোরআন শরীফের জন্য 30টা সৈনিক আমি দেখতে চাই এই ময়দানটার মধ্যে। 2 দিন ব্যাপী প্রথম রজনীর মাহফিলে বাজিবকে মহব্বত করে মান নামে বাবার নামে 1000 টাকা নগদ বাজান আমার হাতে দিবেন। বন্ধু এমন কোন গোলাম আসেননি, হুজুর আমি আমার মা বাবার নামে 1000 টাকা আপনার হাতে দিচ্ছি,
ভালোবেসে আল্লাহ কবুল করবেন। ও হাজি সাহেব, ও গাজী সাহেব, ও ডাক্তার, ও মাস্টার, ও যুবক, ও প্রবাসী, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী ভাইয়া, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যে বিশৃঙ্খলা করবেন না। 1,000 টাকা বাজান রে, একটা মহাব্বত করে দিবেন। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ 2 নম্বর একজন এক গোলাম, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ 3 জন হয়ে গেছে বাজান রে। এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1,000 টাকা নগদ দেওয়ার মতন কোন গোলাম তৈরি আছেন ভাইয়া? না পারলে না দিবেন। খবরদার কেউ কাউকে ডাইকা নিয়ে যাবেন না। আল্লাহর আদালতে কিন্তু নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। এই বেটা মাদ্রাসার বিরুদ্ধে বলার কাজ মাদ্রাসার পক্ষে চাইছিল, আর তোরা চলিয়া গেছিলি। ভাইজান দেন, দিতে পারেন নাই, বসে থাকেন। আপনার বসে থাকাটাও মাদ্রাসার পক্ষে থাকা। কথা বলেন ঠিক না বেঠি? আপনার দ্বারা আল্লাহ তাআলা আরেকজনকে কবুল করতে পারে। ও আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 6 নম্বর একজন গোলাম 1,000 টাকা, আয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। ভাইজান আর 24 পারা কোরআন শরীফের পক্ষে 24,000 টাকা, এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1,000 টাকা আপনি দিয়ে দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার গোলাম মা বাবার দরদি হইয়া 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। দানের খবর রোজায় পৌঁছে দেন। দানের দ্বারা বংশধর কোরআজাব মাফ করে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ও আল্লাহ 8 নম্বর একজন গোলাম 1,000, ও আল্লাহ 9 নম্বর একজন গোলাম 1,000 আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আর 21 জন ব্যক্তি লাগে রে বাজান 30 পারা কোরআন শরীফের মহব্বত, 30 পারা কোরআন শরীফকে ভালোবেসে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1,000 টাকা আপনি দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার আরেকজন গোলাম টাকা 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। এ বন্ধু 30 পারা কোরআন শরীফের দরদ কার অন্তরে আছে ভাইয়া? কত টাকা পয়সা কত জায়গায় যায়। যুবক ভাইরে, তুই বিদেশ যাইতে পারস না, আল্লাহ তোর রেজাল্ট দিয়ে দিবে, আল্লাহ তোকে আসান তরিকায় নিবে। ভাইরে, তোর মা বাবা সুস্থ, আল্লাহ সুস্থ করে দিবে। একটা নিয়ত করে এই কদমের হাত ধরবি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইরা কত মহব্বত করে আমার হাত ধরে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1,000 টাকা নগদ দিছে। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। ভাইজান না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না, মাদ্রাসার মুখালিফি করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরে, আপনার বসে থাকার দ্বারা আল্লাহ আরেকজনকে তৈরি করতে পারে, মালিক মঞ্জুরি দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি ভাই একটু আরেকটু আগায় নেন তো, আমার হাতে খুব কষ্ট হইতেছে। একটু ও দেন সরা। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন ভাইজান। না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। 30,000 টাকা 30 পারা কোরআন শরীফের দরদ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ বান্দাটাকে সুস্থ করে দিয়েন, বংশধর কবরাজাত মাফ করে দিন। আরে কত টাকা পয়সা কত জায়গায় যায়, একটা নিয়ত করে 1,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দেন আল্লাহ। আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর রোজায় পৌঁছে দেন। আয় আল্লাহ দানের দ্বারা বংশধরকে মাফ করে দেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়াটার কাছে 500 টাকায় আছে, ও আল্লাহ আপনি 500 টাকা কবুল করেন। ভাইজান আপনি পারেন না 1,000, 500 টাকা হলো আপনি কোরআনের পক্ষে দিবেন, আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবে, রব্বুল আমিন কবুল করবে। আল্লাহ আমার ভাইটা অসুস্থ, মাবুদ গো 1,000 টাকা তোমার গোলামের হাতে দিছে। আয় আল্লাহ আহমদ শফির খাদেমের হাতে দিছে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। লা ইলাহা মনির ভাই দেখেন তো কয় হাজার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা এত করে বলতেছি যায়েন না, এরপরও যাইতেছেন গা। আরে এতগুলা মানুষের মধ্যে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। আল্লাহ পাক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। 30,000 টাকা আমি চাইছি, আয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। 30 পারা কোরআন শরীফের ইজ্জত আপনি তো রক্ষা করবেন, আপনি তো কোরআন নাজিল করছেন, আপনি তো কোরআনের মালিক, আপনি তো কোরআন হেফাজত করবেন। কত হইছে কেন?
24,000 হইতে 200 কম। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ 25,000। আয় আল্লাহ আর একজন 1,000 26,000। আয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আর একজন 1,000। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ আর 100 টাকা। এই যুবক 300 টাকা একটা কোরআন শরীফের হাদিয়া নগদ একটা নিয়োগ করে দিবি। একটা কোরআন শরীফ করে করতে গেলে নগদ 200-300 টাকা লাগে। এই জামিয়া মোহাম্মদিয়া শামসুল মাদ্রাসায় তুই দিবি, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত টাকায় যায়, আল্লাহ গো তুমি কবুল করো। এই 50টার যুবক কি নাই 300 টাকা করে 200 টাকা করে এই অদমের হাতে দিবি। যেই হাতটা দিয়া আমার বন্ধুরে আমার ভাইরা কাবা ধরেছি, আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগাইছি, এই হাতের মধ্যে তুই একটা নিয়ত করে দিবি, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আসেন না বাজান, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসেন না আল্লাহর মাফের দিকে আসেন না, রবের জান্নাতের দিকে আসেন না। দানের দ্বারা জান্নাত পাওয়া যায়, দানের দ্বারা মাপ পাওয়া যায়। আল্লাহ গো এত করে বলার পরও যারা চলে যেতে চায়, মাবুদ গো তাদেরকে আমি কোনো বদদুয়া দিলাম না, আপনার কাছে ছাইরা দিলাম আল্লাহ। আপনাদের দিলের মধ্যে সহিব এত শক্ত বাস করে টেহাদেশ করে কষ্ট হয় না খুলবার লিগা, খালি খাটায় আমারে আমারে। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মন্দির জলদি জলদি। এই 200 টাকা কোনো ব্যাপার রে শিবচরের মানুষের কাছে, 300 টাকা কোনো ব্যাপার, জলদি। আমি 30,000 টাকা চাইছি, একটা নিয়ত করে দিস, খালি টেহা দিয়ে আবার নুন মারিস না, আমার হাতটা ধইয়া যায়, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আজিজ তলাবা টাকা দিতেছে আল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আয় আয় জলদি আয়, যে জায়গা 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 যাইতে দে যাইতে দে আল্লাহ। ও আল্লাহ দেখা রেখো আল্লাহ, এরা কারা দেখা রেখো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মাশাআল্লাহ আমি এই সমস্ত কাজ এখন করি না, এই আকরাম হুজুর আমারে নিয়ে এসে এখন এই কামলা বানাই দিছে, নেও এখন মাদ্রাসার পক্ষে টেহা তুলে দেও দিতেছি, দেখি মানুষের টেহা দেয় কিনা। এত সোজা কথা মানুষের টেহা বাই করা। জলদি জলদি যাজ্ঞা না, সমস্যা নাই, 10-এর লরি 1-এর বোঝা, হিসাব একবারে সোজা, কথা কোন ঠিক কিনা? দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, বলেন দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না। দানকারীকে সোনার মক্কা না দেখাইয়া মর। কিরে এত মানুষের টেহা লইছ, হাই রে আমার হাত তো আরো 2টা দরকার ছিল। জলদি 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 আয় আয়, দেখ লাইগে গেছে গা কপাল। হায় 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 রে হায়। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই ধরেন এদিকে হাতে রাখেন জলদি, আল্লাহ আপনি কবুল করেন। ও আল্লাহ আপনি দেখেন আপনার গোলামেরা, মায়ের পাগলেরা, এই তোর হাত আমার আপনার